जय हिंद बंधुरा एसएससी जीडी থেকে কিভাবে তুমি এনএসজি কমান্ডোতে জয়েন করতে পারবে, কি দরকার, তোমার হাইট কত দরকার, চেস্ট কত দরকার আর কোয়ালিফিকেশন কি দরকার। তুমি যদি কমান্ডো ব্ল্যাক কার্ড ইচ্ছা থাকে যে আমি এনএসজি কমান্ডো बनबो বা কিভাবে যাব, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। ফুল ডিটেলসে তোমাদের কাছে আমি শেয়ার করব। ভিডিও যদি তোমাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে যার সাথে শেয়ার করো, কেননা তোমার আরও অনেক বন্ধু আছে যে তাদের স্বপ্ন থাকে এনএসজি ব্ল্যাক কার্ড কমান্ডো হওয়ার। তো প্রথমত তোমাকে এসএসসি জিডিতে যে কোনো পোস্টে তোমাকে সার্ভিস নিতে হবে, সে এসএসবি হোক, বিএসএফ হোক, আইটিবিপি হোক, আসাম রাইফেল হোক, সিআরপিএফ হোক, সিআইএসএফ হোক। এই ফোর্সে যদি তুমি ভ্যাকেন্সি যদি ভর্তি হতে পারো তাহলে তোমার স্বপ্ন পূরণ হবে। কিভাবে? এসএসজিডিতে যখন তুমি ট্রেনিং কোয়ালিফাই করে তোমার ইউনিটে যাবে, তোমার সার্ভিস 3 সাল হওয়া দরকার। মতলব তোমার সার্ভিস যখন তুমি ট্রেনিং কমপ্লিট করবে সেখান থেকে তোমার 3 বছরের সার্ভিস হওয়া দরকার, তারপরে তুমি এনএসজি কমান্ডোতে আসতে পারবে। সার্ভিস যেরকম 3 সাল তোমার 3 বছর হয়ে যাচ্ছে, তখন তোমাদের ইউনিটে উইলিং মাঙ্গা হয়, উইলিংনেস, কে এনএসজি কমান্ডোতে যেতে চায়। তো সেখানে তুমি একটা ফর্ম অ্যাপ্লাই করো। ফর্ম অ্যাপ্লাই করার পরে যা তোমার চেক করা হবে, প্রথমত সার্ভিসের দৌরান, মানে সার্ভিস তুমি যে করছো কারোর সাথে ঝগড়াঝাটি করলে তোমার সার্ভিসে লাল কালিতে লেখা হয়, তো সেটা যেরকম না হয়। মেডিকেল তোমার সেভ 1 থাকা দরকার। কোনো হাত পা মানে সার্ভিসে তুমি করছো কিন্তু ট্রেনিংয়ে তুমি ভেঙে গিয়েছিলো পা, তোমাকে সেটাকে সেভ 2 করে দেওয়া হয়। তো সার্ভিসের দৌরান তোমার সেভ 1 হওয়া দরকার। আর তোমার হাইট 170 সেন্টিমিটার হওয়া দরকার, চেস্ট 80 থেকে 85 হওয়া দরকার। ইয়ে তোমার কাছে আছে তো তুমি এনএসজি কমান্ডো হতে পারবে। তারপরে তোমার ইউনিটে যখন নাম আগে পাঠানো হবে, তখন তোমার ইউনিট লেভেলের 1 মাস ট্রেনিং করানো হবে। সে 1 মাসের ট্রেনিংয়ের মধ্যে যে কোয়ালিফিকেশানে ফিজিক্যাল, মেডিকেল আর যে রিটিনে পাস করবে, সেই আগে তাকে পাঠানো হবে মানেশ্বরে, যেখানে তোমাদের ট্রেনিং হবে এনএসজি কমান্ডো। যদি সেখানে তুমি ফেল হয়ে যাও কিছু কারণে, তাহলে তোমাকে ইউনিটেই রেখে দেওয়া হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপস। সেকেন্ড স্টেপস কী হবে? তুমি যখন এনএসজি কমান্ডো ট্রেনিংয়ে আসবে মানেশ্বরে, তখন সেখানে তোমার টেস্ট নেওয়া হবে। তোমার এজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার এজ হচ্ছে 18 থেকে 30 বছর হওয়া দরকার। এর এভাব হয়ে গেলে তুমি কিন্তু এনএসজি কমান্ডো হতে পারবে না। তো মানেশ্বরের টেস্ট কী হবে? 2.4 9 মিনিটের মধ্যে, চিন আপ 10, সিট আপ 40 1 মিনিটের মধ্যে, সেটেল। ইয়ে তুমি যদি পাস করো, তারপরে তোমার সেকেন্ড যেটা টেস্ট করানো হবে 5 কিলোমিটার রানিং 24 মিনিটের মধ্যে, সাথে পিঠু থাকবে 6.2 কেজি ওয়েট নিয়ে। ইয়ে পাস করার পরে তোমার ইনসাস হাতিয়ারে গ্রুপিং ফায়ার 5 সেন্টিমিটার গ্রুপিং ফায়ারিং, মেডিকেল আর হচ্ছে সাইকোলজি টেস্ট, তারপর হচ্ছে রিটিন। পাস করার পর তোমার 3 মাস ট্রেনিং দেওয়া হবে। 3 মাসের ট্রেনিংয়ের সময় যদি তুমি আনডিসিপ্লিন বা কারোর সাথে ঝগড়াঝাটি বা ট্রেনিংয়ে অ্যাবসেন্ট থাকো, তাহলে তোমাকে ইউনিটে বাপস পাঠানো হবে। ইয়ে তোমার যদি স্বপ্ন পুরা করতে চাও, তাহলে 2025-এ এসএসজিডিতে পোস্ট নিয়ে নাও। যদি তুমি আমাদের একাডেমিতে জয়েন করতে ইচ্ছুক, তাহলে দিয়ে নম্বরে কল করো। আমার আরেকটা চ্যানেল আছে যেটা এনএসজি কমান্ডো ফিজিক্যাল একাডেমি, আরও ডিটেলসে অনেক ভিডিও আছে, যাকে দেখো তোমার স্বপ্ন পুরা করো। নতুন একটা ভিডিও নিয়ে আসবো, আজকে এইটাই, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।